আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান, ফাউন্ডার অফ অ্যামাজন কেডিপি একাডেমি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে অ্যামাজন কেডিপি ফ্রি ওয়ার্কশপের প্রথম ভিডিও, প্রথম ক্লাস। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা কথা বলবো কেডিপি কি, কেডিপি কীভাবে কাজ করতে হয়, কেডিপি মার্কেটটা পরিচিতি। তো যদি আমরা শুরু করি, প্রথমত হচ্ছে আমরা এনে কিছু পয়েন্ট লিখে রাখছি, সেটা হচ্ছে কেডিপি কি। তো কেডিপি কি, কেডিপি যদি বুঝতে হয়, কেডিপি হচ্ছে একটা সংক্ষিপ্ত ওয়ার্ড। এর মিনিং হচ্ছে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং প্ল্যাটফর্ম। তো কেডিপি হলো অ্যামাজনের একটি সেলফ পাবলিশিং প্ল্যাটফর্ম। সেটা নিজস্ব বই ডিজিটাল এবং পেপার ব্যাক ফরম্যাটে পাবলিশ করার সুযোগ দেয়। তো যদি আমরা কেডিপিটা আর একটু বুঝি, যেমন আমরা তো সবাই জানি যে অ্যামাজন হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে বড় ই কমার্স প্ল্যাটফর্ম। আমরা যে কেডিপিটা বললাম না, কেডিপি হচ্ছে অ্যামাজনের একটা প্ল্যাটফর্ম। আমরা যে বুকটা পাবলিশ করব সেটা কিন্তু অ্যামাজনে শো করবে। তো এখানে অ্যামাজনে শো করবে যে কি প্রোডাক্ট, কেডিপির মধ্যে আমরা কি ধরনের প্রোডাক্ট আমরা পাবলিশ করব। সেটা হচ্ছে এখন তিনটা আমি পয়েন্ট লিখে রাখছি। সেটা একটা হচ্ছে পেপার ব্যাক বুক, একটা হচ্ছে হার্ড কভার বুক, একটা হচ্ছে ই বুক। তো পেপার ব্যাক বুক কি এবং হার্ড কভার বুক কি যদি আমরা একটু বুঝি, যেমন পেপার ব্যাক বুকগুলো, এই যে বুকগুলো দেখতেছেন, এই যে এইটা সবগুলো হচ্ছে পেপার ব্যাক। তো পেপার ব্যাক বুকগুলো কি আর আমরা কিভাবে কাজ করবো এখানে। পেপার ব্যাক বুকগুলো যদি আমরা এই যে ডিজাইনটা, যদি আমরা এইটা ওপেন করি, এই বুকটা ওপেন করলাম, করার পর এই যে এটা দেখতেছেন, এটা বুক। বুকের মধ্যে কি কি থাকে, বুকের মধ্যে একটা কভার থাকে, একটা ইন্টেরিয়র থাকে, কিছু টাইটেল থাকে, কিছু সাব টাইটেল থাকে, কিছু ডেসক্রিপশন থাকে, কিছু কিওয়ার্ড থাকে। তো এই সব কিছু মিলে কিন্তু একটা বুক, যেটা পাবলিশ করতে হয় আর কি। তো এই যে বুকটা, তো এই বুকটা আমরা যখন সাপোজ আমরা নিউ হিসাবে যদি আমরা একটা বুক পাবলিশ করি, ওই বুকটা কিন্তু কেডিপির মধ্যে লাইভ হয়। লাইভ হওয়ার পরে অ্যামাজনে কিন্তু অ্যামাজনের মাধ্যমে 12টা কান্ট্রির মধ্যে শো করে, মানে কাস্টমারের সামনে 12টা কান্ট্রির মধ্যে শো করে। তখন ওই যে 12টা কান্ট্রির মধ্যে শো করলো, 12টা দেশ থেকে যখন আপনার বুকটা সেল হবে, কোনো কাস্টমার যদি সেখানে এই যে এড টু কার্ট বা বাই নাও দিয়ে যদি সে পারচেস করে, ওই বুকটা অ্যামাজনের মধ্যে যাবে, অ্যামাজনের কাছে যে অর্ডারটা যাবে, সে এই বুকটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে কাস্টমার বাসায় পৌঁছে দিবে। জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি ডিজাইন করে সাবমিট করা, আর অ্যামাজনের কাজ হচ্ছে সে প্রিন্ট করে কাস্টমার বাসায় পৌঁছে দেওয়া। জাস্ট আপনার সাবমিট করে আপনার কাজ শেষ, আর অ্যামাজনের বাকি কাজটা সে নিজে করবে। তো এই যে একটা বুক অর্ডার হইলো, এই যে অর্ডারটা হওয়ার কারণে কিন্তু আপনার একটা কমিশন আসবে। তো কমিশন হইতে পারে $2, হইতে পারে $3। সম্পূর্ণটা হচ্ছে আপনার উপর। যখন আপনি প্রাইস বাড়িয়ে দিবেন তখন আপনার প্রফিট বেশি হবে। তো এটা হচ্ছে পেপার ব্যাক বুক, যেটা বললাম না, এটা পেপার ব্যাক বুক। তো পেপার ব্যাক আর হার্ড কভার দেখতে কিন্তু সেমই মনে হয়, যা শুধু যে হার্ড কভার যে পেজটা আছে সেটাও যে এইরকম টাইপের একটু উপরের যে কভারটা আছে এটা একটু হার্ড টাইপের হয়। তো ওইগুলো আসলে আমরা যখন সামনের ক্লাসগুলো দেখবো বা কন্টিনিউ করবো, তখন কিন্তু আমরা এটা এমনিতেই বুঝতে পারবো কোনগুলো হার্ড কভার আর কোনগুলো পেপার ব্যাক। তো এগুলো সামনের ক্লাস ইনশাল্লাহ বুঝতে পারবো। আর ইবুক তো সবাই মোটামুটি বুঝেন, ইবুক কখনো প্রিন্ট হয় না। ইবুকগুলা আমরা ওই যে যেটা কিন্ডেল ভার্সনে যেগুলো দেখতে পাই পিডিএফ আকারে, সেগুলো হচ্ছে ইবুক। আর এই যে হার্ড কভার এবং পেপার ব্যাগ, সেগুলো সেগুলো কিন্তু প্রিন্ট হয়, প্রিন্ট হয়ে কাস্টমার বাসায় পৌঁছে দেয়। তো এই যে হলো কেডিপি কি, আশা করি কেডিপি কি বুঝতে পারছেন, এবং কেডিপিতে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয় সেটাও আপনি বুঝতে পারছেন। কেডিপির মধ্যে জাস্ট শুধু বই রিলেটেড যা কিছু আছে সব কিছু বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবগুলো বুক, বুক টাইপের যা আছে সবগুলো কিন্তু বিক্রি করা হয়। তো কোথায় বিক্রি করা হয়? অ্যামাজনের মাধ্যমে, অ্যামাজনে সেটা বিক্রি করা হয়। আচ্ছা, পরে স্টেপে আমরা কি লিখতেছি, কেডিপিতে কোনো কেডিপিতে কেন কাজ করবেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েকশন। আপনি একটা মার্কেটে কাজ করার আগে অবশ্যই আগে বুঝতে হবে ওই মার্কেটে আপনি কেন কাজ করবেন, ওই মার্কেটের ফিউচার কেমন, ওই মার্কেটে কাজ করার অপরচুনিটি কেমন। যদি এইটা না বুঝেন তাহলে কিন্তু আপনি কেডিপিতে বা যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন না। কাজ যদিও করেন, না জেনে যদি কাজও করেন, কিন্তু আপনি মানে জোরে যাবেন, কখনো আপনি ওই মার্কেটে টিকতে পারবেন না। তো এখানে কিছু পয়েন্ট আমি লিখে রাখছি, আশা করি পয়েন্টগুলো বুঝলে
আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। তো প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার বিনামূল্যে বই পাবলিশ করার সুযোগ আছে। কারণ কেডিপির মধ্যে যে বুকগুলো আছে সবগুলো কিন্তু বিনামূল্যে পাবলিশ করা। এখানে কোনো আইএসবিএন কিনতে হয় না, কোনো হ্যাসেল নাই, কোনো কিছু নাই। জাস্ট আপনি কি করবেন, একটা কভার ডিজাইন করবেন, একটা ইন্টেরিয়র ডিজাইন করবেন এবং কিছু সাবটাইটেল, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো রেডি করলে কিন্তু আপনি একটা বুক পাবলিশ করতে পারতেছেন। সেটা হচ্ছে আপনার নিজের অতর। তো এটা আপনার মানে আমার কাছে মনে হয় এটা ফ্রিতে খুব সুন্দর একটা সুযোগ। তো পরে হচ্ছে অ্যামাজন হলো বিশ্বের সবচাইতে বড় ই কমার্স মার্কেট প্লেস এবং কেডিপিতে কাজ করলে আপনার বই বিশ্বব্যাপী কাস্টমারের কাছে পৌঁছাইতে পারে। মানে আপনি একটা বুক পাবলিশ করছেন, এই যে বুকটা, এই যেমন এই যে বুকটা পাবলিশ করছে, সে কিন্তু যে কোনো এক কান্ট্রি থেকে বইসা জাস্ট বুকটা পাবলিশ করছে। কিন্তু এই যে বাকি যে কাজগুলো আছে অ্যামাজনে কি করতেছে, আপনার বুকটা 12টা কান্ট্রির মধ্যে শু করতেছে। তার মানে আপনি 12টা কান্ট্রির মধ্যে আপনার বুকটা সেল হইতেছে। আপনি বাংলাদেশে থেকে একটা বুক পাবলিশ করছেন কিন্তু ওই বুকটা অ্যামাজন 12টা কান্ট্রির মধ্যে সেল করতেছে। এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা সুযোগ। তো হচ্ছে কেডিপি কেডিপি প্রতি বই বিক্রিতে আপনাকে 35 থেকে 70% পর্যন্ত রয়্যালটি প্রদান করে। রয়্যালিটি বলতে আপনার যে কমিশনটা, আপনি যে একটা বুক পাবলিশ করার পরে যে একটা অর্ডার হবে, এই অর্ডারে যে সেলটা হবে, এই সেলের যেটা কমিশন আছে সেটাকে রয়্যালিটি বলা হয়। তো এই কমিশনটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে সাথে সাথে। যখন একটা সেল হবে তখন আপনার একটা কমিশন আকারে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কমিশন কত পার্সেন্ট হইতে পারে সামনে আমরা ইনশাল্লাহ আরও বিষয়ে আলাপ করবো। যে পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে একবার বই তৈরি করে আপলোড করলে সেটি বারবার বিক্রি হতে পারে এবং প্রতিবার বিক্রিতে আপনি রয়্যালিটি পাবেন। এখন এই যে বুকগুলো আছে, যদি আপনি একটা বুক একবার পাবলিশ করেন, পাবলিশ করার পর ওই বুক যতবার সেল হবে, 1000 সেল হোক, 2000 সেল হোক, সেখান থেকে কিন্তু আপনি প্রফিট পাবেন। এমন না যে আপনি একটা বুক পাবলিশ করলেন, এক কপি সেল হয়ে গেছে, ওই বুক আর সেল হবে না, এমন কিছু না। আপনি ওই বুক একাধিকবার সেল হইতে পারে, এমনকি 12টা কান্ট্রির মধ্যে একাধিক সেল হইতে পারে। যতবার সেল হবে ততবার আপনার একটা কমিশন আপনার অ্যাকাউন্টে আসবে। সাপোজ যদি আপনার কোনো কাস্টমার আইসা 100 কপি অর্ডার করে বা 200 কপি অর্ডার করে, তাহলে আপনার কোনো কাজ নেই, জাস্ট শুধু আপনি বইসা বইসা আপনার দেখবেন, আপনার রিপোর্ট দেখবেন কেমন সেল হয়েছে। জাস্ট অর্ডার পড়লে অ্যামাজনে সেটাকে প্রিন্ট করে কাস্টমারের বাসায় পৌঁছায় দেবে। এটা আপনার কোনো কাজ নাই, সম্পূর্ণ কাজ হচ্ছে অ্যামাজনের। আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে এই প্যাসিভ ইনকাম মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলতে পারে। এই যে বুকটা আছে, এই বুক যতদিন অ্যামাজন টিকে আছে ততদিন পর্যন্ত আপনার ওই বুকটা সেল হবে। এই বুক বন্ধ হবে না, সেল বন্ধ হবে না, এটা সম্পূর্ণ প্যাসিভ ইনকাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই বুকটা যখন আপনি পাবলিশ করলেন, এখানে কিন্তু অ্যাক্টিভ ইনকাম না, এটা প্যাসিভ ইনকাম। আপনি বুক পাবলিশ করার কাজ শেষ, আপনার কাজ শেষ। আপনি 20টা বুক করেন বা 40টা বুক পাবলিশ করেন, আপনার কাজ শেষ। পরে হচ্ছে কি, আপনি একাধিক মানে বুক পাবলিশ করার পর যদি আপনি কাজ নাই করেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে রয়্যালিটি বা প্রফিট আপনার আসবে। যেমন আপনি ঘুমে আসেন অথবা ভ্রমণে আসেন বা আপনি যে কোনো জায়গায় আছেন, কিন্তু আপনার কাজ করতে হচ্ছে না, আপনি তো অলরেডি কাজ করে রাখছেন, 40টা বুক হোক, 20টা বুক হোক, 10টা বুক হোক, অলরেডি আপনি দিয়ে রাখছেন। তার মানে আপনি অলরেডি কাজ জমা দিয়ে রাখছেন, এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নাই। জাস্ট শুধু আপনার দিন শেষে আপনাকে সেল হলেই আপনার অ্যাকাউন্টে আপনার প্রফিট ঢুকবে। পরে হচ্ছে কেডিবিতে বিভিন্ন ধরনের বই তৈরি করা যায়, যা মার্কেটের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাস্টমারের কাছে জনপ্রিয় হতে পারে। তো কেডিপির মধ্যে আপনার অনেক অনেক নিশ আছে, হাজার হাজার নিশ আছে, হাজার হাজার বুক আপনি মেক করতে পারবেন, অনেক অনেক বুক আছে। আপনার এটা কোনো অপরচুনিটি মানে আপনার কাছে মনে হতে পারে যে এটা এক সময় নিশ শেষ হয়ে যাবে। না ভাই, নিশের অভাব নাই দুনিয়াতে, কোনো নিশের অভাব নাই। যত নিশ আছে আপনি শুধু কাজ করতে পারলে নিশের অভাব নেই। তো এখানে একাধিক বই বলতে, একজনে একটা বুক মেক করছে, আপনি সেম বুক মেক করেন, আরও বুক মেক করেন, অন্য অন্য বুক মেক করেন, কোনো সমস্যা নেই। পরে হচ্ছে এখানে কিছু বুকের নেম দেওয়া হয়েছে, কিডস অ্যাক্টিভিটি বুক, শিক্ষামূলক বই, আহ, যেমন অ্যালফাবেট ট্রাসিক এবং প্ল্যানার, রেসিপি বুক। এগুলো বুক আমরা ইনশাল্লাহ সামনে তো অবশ্যই কাজ করলে এগুলো বুঝতে পারবো কিডস অ্যাক্টিভিটি বুকগুলো কি, শিক্ষামূলক বই বুক কি,
এটা সামনে আমরা কাজ করলে বুঝতে পারবো। তো কেডিপিতে কাজ করার জন্য আপনার নির্দিষ্ট অফিস টাইম প্রয়োজন নেই। সবচেয়ে যে মজার বিষয় হচ্ছে এইটা, যে আপনি কখনো আপনার কোনো নির্দিষ্ট টাইমে কাজ করতে হবে এমন কিছু না, যে এটা স্বাধীনতা। এই যে আমরা এতদিন শুনে আসছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, আসলে প্রকৃত মুক্ত পেশা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং প্যাসিভ ইনকামের মধ্যে সবচাইতে মানে সবচাইতে আহ, সুবর্ণ সুযোগ হচ্ছে আপনি কেডিপির মধ্যে। কেডিপির মধ্যে কীভাবে কাজ করবেন, যেমন আপনার একটা অফিসে কাজ করেন, ডিউটি করেন, তখন ডিউটি শেষ করে কিন্তু আপনি কেডিপিতে কাজ করতে পারবেন। এখানে তাড়াহুড়া কিছু নাই, বা কোনো ক্লায়েন্টের চাপ নাই, কোনো হ্যাসেল নাই। আপনার যখন মন চায় 1 ঘন্টা 2 ঘন্টা করে কাজ করবেন, সমস্যা নেই, কাজ করতে পারবেন। যে কোনো জায়গায় কোনো অফিস প্রয়োজন নাই, কোনো গড় প্রয়োজন নেই। আপনি যে জায়গায় ল্যাপটপ আছে সে জায়গায় বসে আপনি কাজ করতে পারবেন। ফুল টাইম করেন বা ফুল টাইম করেন বা হাফ টাইম করেন বা পার্ট টাইম করেন, কোনো সমস্যা নেই, যে কোনো টাইমে আপনি কাজ করতে পারবেন। পরে হচ্ছে কেডিপিতে কাজ করার জন্য আপনার পেশাগত লেখক হওয়ার প্রয়োজন নেই। কেডিপির মধ্যে আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু ওই যে লেখালেখির কাজগুলো নাই। যেমন আমরা মনে করি যে একটা বুকের মধ্যে তো অনেক আর্টিকেল থাকে ইংলিশে, এগুলো কি আমরা কাজ করব না, আসলে এগুলো না, আমরা হচ্ছে কন্টেন্ট বেস ডিজাইন করব। ডিজাইন করার পর ওইগুলো আমরা পাবলিশ করব। যেগুলো ওই যে আর্টিকেল আকারে যেগুলো লেখালেখি করে সেটা হচ্ছে আপনার ইবুক। আমরা ইবুক নিয়ে কাজ করি না, আমরা যা শুধু পেপার বেকের যে কাজগুলো আছে সেটা হচ্ছে কন্টেন্ট রিসার্চ করে কন্টেন্ট ডিজাইন করা, ডিজাইন করে ওটাকে পাবলিশ করা, পাবলিশ করার পর আমাদের কাজ শেষ। তো এই হচ্ছে কিছু পয়েন্ট বললাম কেন আপনি কেডিপির মধ্যে কাজ করবেন। এই যে সুযোগ সুবিধাগুলো বা পয়েন্টগুলো বললাম, আশা করি বুঝতে পারছেন। পরে হচ্ছে কেডিপিতে কাজ করতে কোন কোন সফটওয়্যার লাগবে। কেডিপিতে কাজ করতে হলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এটা মাস্ট বি লাগবে। কারণ ক্যানভা দিয়ে হবে না, ক্যানভা দিয়ে করলে আপনার দেখা যায় ওইটা প্রফেশনাল কাজ হয় না। তো প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ জানতে হবে। তো আরও কিছু প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আহ, অনেকেই এটা করতে পারেন প্রশ্ন যে কেডিপির ফিউচার কি। কেডিপিতে ফিউচারে আমরা কেডিপিতে ভালো কিছু করতে পারবো কিনা, কেডিপিকে আমরা ফুল টাইম হিসেবে নিতে পারবো কিনা, কেডিপির মধ্যে কাজ করলে আহ, ভালো ইনকাম করতে পারবো কিনা। যদি আমরা তাদের উত্তর দিতে যাই, আমরা কিছু বুক দেখতে পারি। যেমন এই যে একটা অথর, তার অথরের আন্ডারে তার 3টা বুক আছে। তো 3টা বুকের মধ্যে যদি আমি একটা বুকের হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। যেমন এই যে অথরটা, সে অলরেডি একটা বুকের মধ্যে 46টা রেটিং আছে, 43টা রেটিং আছে, 66টা রেটিং আছে। ওলার মানে অর্থাৎ 3টা বুকের মধ্যে ভালো সেল হইতেছে। তো আমি যদি এই যে বুকটা, এই 3টা বুকের মধ্যে আমি এই বুকটা জাস্ট বিএসআর কপি করে আমি যে হিসাবটা করবো আর কি, দেখি হিসাব করে কেমন সেল হইতেছে। তো এই যে বুকটা, তার এই বুক থেকে ডেইলি সেল হইতেছে 34 কপি, এবং মাসে সেল হইতেছে 517 কপি। তো এই যে 517 কপি যদি আমরা ক্যালকুলেশন দিয়ে হিসাব করি, সে $5 করে প্রফিট নিচ্ছে। যদি 34টা সেল হয় তাহলে সে ডেইলি ইনকাম করতেছে ওই বুক থেকে $170। আচ্ছা, $170 বাঁধলাম, যদি $5 করে দেই, 517 ইউনিট সেল হয়েছে। তার মানে প্রত্যেক মাসে সেল হইতেছে তার $2585। আমরা যদি ডলারকে গুণ দেই 120 করে, তার মানে 3,10,200 টাকা জাস্ট ওই বুক থেকে তার ইনকাম। ওটা এই বুক থেকে। তো কি পরিমাণ সেল আবার কি পরিমাণ ইনকাম আপনারা আশা করে বুঝতে পারতেছেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করতে পারেন যে মার্কেটে আইসে আপনি ভালো মানে ইনকাম করতে পারবেন, এমন কিছু না। সে কিন্তু মার্কেটে আসার আগে অনেক স্ট্রাগল করছে, অনেক ইনভেস্ট করছে, লস করতে করতে সে হয়তো এখানে আইসা একটা ভালো কিছু করতেছে। তো লস লাভ আসলে এটা ডিপেন্ড করে আপনার রিসার্চের ওপর। আপনি যে একটা বুক পাবলিশ করবেন, পাবলিশ করার পরে ওটা কেমন রিসার্চ করে বুকটা নিশ বের করছেন, সম্পূর্ণ জিনিসটা রিসার্চের উপর ডিপেন্ড করে। তো যদিও সে এই যে সেল পাইতেছে, এটা কিন্তু এই যে পজিশনে আসছে, সে কিন্তু অনেক স্ট্রাগল করে আসছে। হুট করে আপনি আইসা যে মানে এরকম একটা পজিশন দখল করতে পারবেন,
এটা কোনো নিশ্চয়তা নাই। তো পারবেন না এমন না, অবশ্যই আপনি পারবেন। আপনি হাই কোয়ালিটির ডিজাইন জানেন এবং কন্টেন্ট রিসার্চ করা জানেন, কেডিপিকে আগে ভালোভাবে চিনেন জানেন, তারপরে হয়তো আপনি কেডিপিতে ভালো কিছু করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা এই যে ওয়ার্কশপটা আছে, ওয়ার্কশপের মধ্যে কিভাবে আপনি হাই কোয়ালিটির ডিজাইন থেকে শুরু করে একবারে পাবলিশিং মার্কেটিং যা কিছু আছে কীভাবে, মানে যে এই যে উত্তর আছে যে সে কীভাবে সেল পাইছে সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ আমরা এই ওয়ার্কশপের মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা গেল মানে আপনার যে ফিউচার সম্পর্কে, আশা করি আপনার কেডিপি ফিউচারটা আপনার বুঝতে পারতেছেন। তখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা কেডিপির মধ্যে কাজ করতে চাই, অনেকে আছে ডিজাইন জানি না, একবারে বিগিনার লেভেল। তো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে, যারা ডিজাইন জানেন না তারা চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করার কিছু ওয়ে আছে। তো কেডিপির মধ্যে কাজ করার দুইটা ওয়ে আমি বলে দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্কিল ইনভেস্ট, একটা হচ্ছে মানি ইনভেস্ট। স্কিল ইনভেস্ট কীভাবে করবেন? স্কিল ইনভেস্টটা হচ্ছে এরকম যে আপনি শুরু থেকে সময় দিবেন, কেডিপির মধ্যে সময় দিয়ে ডিজাইন শিখবেন, টুলস শিখবেন, রিসার্চ করা শিখবেন, নিশ রিসার্চ করা শিখবেন, ট্রেডমার্ক শিখবেন, কপিরাইট শিখবেন, মানে যা আছে এ টু জেড সব কিছু নিজে শিখবেন, সময় দিয়ে শিখবেন এবং কাজ করবেন। কাজ করার পরে ওই বুকটা আপনি পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনি দেখবেন এখান থেকে অর্গানিকও সেল আসতেছে। আর এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এটা, যে আমাদের তো এই সময়টা নাই, যে আমরা কিভাবে আমরা শর্টকাটে কিছু করতে পারি কিনা। যেহেতু অনেকে আছে বিজনেস করেন বা চাকরি করেন, তো তাদের কাছে এই সময়টা নাই যে নতুন করে শিখবেন, শিখার পরে এক্সপার্ট হবেন, এক্সপার্ট হওয়ার পরে বুক পাবলিশ করবেন। তো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে সেটা, আপনারা চাইলে কেডিপির মধ্যে আপনি একটা প্রোডাক্ট পাবলিশ, একটা বলতে আপনার স্টোরের মধ্যে 10-15টা ডিজাইন নিয়ে আসতে পারেন বা বুক নিয়ে আসতে পারেন। আসার পরে ওই ডিজাইনটা কীভাবে নেবেন, আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। যেমন এক্সপার্ট ডিজাইনারকে দিয়ে কিন্তু আপনি হায়ার করে, যারা কেডিপির এক্সপার্ট ডিজাইনার আছে তাদেরকে হায়ার করে কিন্তু আপনি এখানে বুক পাবলিশ করতে পারেন। তো 10টা হোক 15টা হোক, আপনি যদি 10টা বুক পাবলিশ করেন, যদিও একটা ইনভেস্ট হবে, ইনভেস্ট হওয়ার পর দেখা গেছে যে আপনি এক্সপার্ট ডিজাইনারকে দিয়ে আপনি ডিজাইন করাতে পারতেছেন এবং হাই কোয়ালিটি ডিজাইন পাইতেছেন। তো এই ধরনের ডিজাইন যদি আপনি পাবলিশ করেন হাই কোয়ালিটি, আশা করা যায় আপনিও সেল পাবেন। কারণ হচ্ছে আপনি এখানে টাকা ইনভেস্ট করে ডিজাইন পারচেস করতেছেন। আর যারা স্কিল ইনভেস্ট করে নিজে কাজ করবে তাদের তো সময়ের প্রয়োজন, আর আপনি সময়টা চাইতেছেন না দিতে, যার কারণে আপনি টাকা ইনভেস্ট করতে হইতেছে আর কি। তো টাকা ইনভেস্ট করলে হয়তো আপনার সময়টা বেঁচে যাবে আর কি। তো এই ছিল আমাদের মার্কেট পরিচিতি এবং মার্কেটের যে বুকগুলো আছে কীভাবে কাজ করতে হয়, কেডিপি কি, অ্যামাজন কি, আশা করি বুঝতে পারতেছেন। যদি না বুঝতে পারেন, ইনশাল্লাহ সামনে যে আরও ক্লাসগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসগুলো দেখলে আশা করি আরও ক্লিয়ারলি বুঝতে ফেলবেন। কারণ আজকের যে ক্লাসটা এটা হচ্ছে শুরুর ক্লাস, তো এটা অনেকের উপর মাথার উপর দিয়ে যাবে। তো ধীরে ধীরে যে প্রত্যেক যে ক্লাসটা আছে, ধারাবাহিকতা ক্লাসগুলো যদি আপনি করেন, তাহলে আশা করি পরের যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে আপনার মানে ক্লিয়ারলি হয়ে যাবে না কি, যে মার্কেটে কীভাবে কাজ করতে হয়, মার্কেট কি। এখন আপনাদের কাজ থাকবে সেটা হচ্ছে, আপনারা হোমওয়ার্ক থাকবে যে কেডিপি এবং অ্যামাজন নিয়ে একটু রিসার্চ করেন। অ্যামাজনে ঢুকবেন, ঢুকার পরে এই যে বুকগুলো আছে এগুলো রিসার্চ করেন, দেখেন আপনার কী টাইপের বুকগুলো আছে এখানে, এগুলো রিসার্চ করে দেখেন। দেখার পরে আপনি একটা আইডিয়া পাবেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে আজকে রবিবারের ক্লাস হয়েছে একটা, মঙ্গলবারে হবে একটা এবং বৃহস্পতিবারে হবে একটা। তো সপ্তাহে 3 দিন ক্লাস হবে এবং 10 থেকে 12টা মডিউলের মতো থাকবে। আশা করি এই মডিউলের ভিতরে আমরা সম্পূর্ণটা চেষ্টা করব, একবারে এ টু জেড সম্পূর্ণটা চেষ্টা করব কীভাবে কাজ করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা ইনশাল্লাহ আমরা এই ওয়ার্কশপের মধ্যে দেখানোর চেষ্টা করব। যদিও অনেক সময় লাগবে, যেহেতু মানে এ টু জেড বলতে আমরা একটা প্রোডাক্টে ধরবো, একটা প্রোডাক্ট নিশ ধরবো, নিশকে ধরে আমরা ওই নিশের এ টু জেড সম্পূর্ণ যা কিছু কীভাবে লাইভ করতে হয় সম্পূর্ণ প্রসেস আমরা ওই ওয়ার্কশপের মধ্যে দেখাবো। কীভাবে নিশ রিসার্চ করতে হয়, ট্রেডমার্ক কীভাবে রিসার্চ করতে হয়, কপিরাইট কীভাবে রিসার্চ করতে হয়, সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ ওই ফ্রি ওয়ার্কশপে থাকবে।
তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এখন যদি কোনো কোয়েকশন থাকে তাহলে করতে পারেন। কোনো কোয়েকশন থাকলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ইনবক্স করবেন যে সাপোর্টের প্রয়োজন হইলে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।